নিম্নচাপ সরে যেতেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বাড়তে থাকছে এবং আকাশ কিছুটা পরিষ্কারের দিকে যাচ্ছে, তবে এটা ক্ষণস্থায়ী। ইতিমধ্যে আবারও ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু সময়ে নেমে যেতে পারে, এমন সম্ভাবনাও থাকছে। নিম্নচাপ তৈরি হবে 24 তারিখে। আবার বঙ্গোপসাগরের উত্তর ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপ আসতে পারে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝির আশেপাশে আবারও নতুন করে নিম্নচাপ শক্তিশালী হতে পারে। ফলে এখনো আমরা এই বর্ষায় ভালো বৃষ্টিপাত পেতে পারি। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, যারই ফলে আগামী কয়েকদিনে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত পাব। ইতিমধ্যে আমরা আমাদের দেখাতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা উত্তর পশ্চিমে সরে গেছে। ফলে রাজস্থান সংলগ্ন যে উত্তর পশ্চিম ভারত রয়েছে সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়া নিম্নচাপটি সরে গেছে কিছুটা উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে এবং অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। তার ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকলেও এইগুলোতে একটু করে পরিষ্কারের দিকে যাচ্ছে, যেটা আমাদের বলা হয়েছিল যে শনিবার থেকে একটু পরিষ্কারের দিকে যাবে। তবে বৃষ্টিপাত কিছুটা হবে। উপকূলবর্তী এলাকা এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তাই সকাল থেকেই আকাশ মেঘলা মেঘলা রয়েছে দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকা। যদিও পশ্চিমের দিকে জেলাগুলিতে পরিস্থিতি অনেকটা ভালো, তবে ভ্যাপসা গরমটা রয়েছে কারণ অনেকটা জলীয় বাষ্প রয়েছে। ফলে রোদ বেড়ে যেতেই কিন্তু অনেকটা গরম বেড়ে গেছে। জানাবেন আপনাদের কেমন অনুভূত হচ্ছে। ইতিমধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গা এবং কিছুটা অল্প স্বল্প মেদিনীপুরের আশেপাশে জায়গা কিন্তু মোটের উপরে পরিষ্কার রয়েছে এবং মালদা, দিনাজপুর, তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের উপরের দিকে মেহেরপুর এগুলোতে এবং রাজশাহী বিভাগ এবং তার পাশাপাশি ত্রিপুরার দিকে অনেকটাই পরিষ্কার থাকলেও সেখানে ভ্যাপসা গরম রয়েছে। তবে বাংলাদেশের দক্ষিণ ভাগে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে, যেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকাগুলিতে এভাবে বৃষ্টিপাত ছিল। সুন্দরবন এগুলো থেকে এই যে চট্টগ্রাম, বান্দরবান এগুলো সবই কিন্তু বৃষ্টিপাতে রয়েছে। আর এইগুলোতে শুধুমাত্র মেঘলা মেঘলা রয়েছে, তাই কেউ কেউ বৃষ্টিপাত পাচ্ছেন, হয়তো যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। এবারে যেটা আমাদের বলবো যে যেহেতু ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছিল 20 তারিখ পর্যন্ত, সেখানে 20 তারিখ থেকে ছাড়া হচ্ছিল, তবে নতুন করে আবার ছাড়ছে নাকি সেটা খবর এখনো পাওয়া যায়নি। আমরা পরবর্তী আপডেটে জানাতে পারবো যদি ছাড়ে। আপাতত সেই জল 23 তারিখে হাওড়ার আমতাতে পৌঁছে যাবে, হুগলি হয়ে আর কি 22 তারিখের দিকে হুগলিতে পৌঁছাবে। তারপরে সেটা 3টের দিকে দুপুরবেলাতে হাওড়ার আমতাতে পৌঁছে যাবে। তো যারা যারা দামোদর উপত্যকা থেকে দেখছেন, পূর্ব বর্ধমান ইতিমধ্যেই জল পৌঁছে যাওয়ার কথা। তো জানাবেন যারা যে ইতিমধ্যে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে কিনা, আর এদিকে এই দিকগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও, সেগুলো আপনারা জানাবেন। ভ্যাপসা গরম বাড়ছে নাকি জানাবেন। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব নিম্নচাপ সমস্ত আপডেটগুলি, আশা করি কাজে লাগবে। দেখুন বঙ্গোপসাগরে কিন্তু যেটা রয়েছে ভারী মেঘ রয়েছে কিন্তু অনেক জায়গাতে, তাই মৎস্যজীবীরা একটুখানি দেখে বেরোবেন, কারণ বজ্র বিদ্যুৎ সহ যেহেতু উপকূলবর্তী এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, সেগুলো মাথায় রেখে আমাদের কাজকর্মে যেতে হবে। ইতিমধ্যে দেখুন 21শে জুন শনিবার ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে। সতর্কতা রয়েছে 21 তারিখ থেকে 25 তারিখ উত্তরবঙ্গে, তার মধ্যে 21, 22, 23, 24 এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর তার মধ্যে আবার রবিবারে যেটা হতে পারে অতি ভারী বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে, যেটা জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার ওই দিকগুলোতে বেশি সম্ভাবনা। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে কিছুটা উত্তর দিনাজপুর এবং সংলগ্ন আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগ এবং রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। 24-25-এর দিকে এগুলো সম্ভাবনা, 26-27 একটু কমে যাচ্ছে। এবারে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু সতর্কতা আছে। শনিবার যেমন সতর্কতা কিছু নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, ভ্যাপসা গরমটা থাকবে। যেহেতু দিনের বেলাতে রোদ বেরোতে শুরু করেছে, তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে এরকম পরিস্থিতি থাকলেও উপকূলবর্তী এলাকাতে আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তবে ভ্যাপসা গরমটা ভালোই কিন্তু ভোগাবে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এখানে দেখুন এই কটা দিনে আবহাওয়া সতর্কতা দিয়েছে, যেটা 22 থেকে 23 সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে, বা 21 তারিখ রাত থেকে 22 সকালের দিকেও ভারী বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। তো ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা এবং বীরভূম, মুর্শিদাবাদ ওই কাছাকাছি এলাকাতে সতর্কতা রয়েছে। তবে নিম্নচাপ যখন তৈরি হবে, তাই 24, 25, 26 এই সময়কালে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেগুলো যেটা রয়েছে সম্ভাবনা যে এই 2 24 পরগনা, তার পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম,
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই যে এই দিকগুলোতে, এই দিক হয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে, ফলে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এই সতর্কতা থাকছে, এগুলো কিন্তু থাকছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও কোথাও কোথাও দেখা যেতে পারে এবং বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, সঙ্গে দমকা, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। এবার আপনাদের দেখাবো যে নিম্নচাপ যদি আসে তাহলে বৃষ্টিপাত ফেয়ারলি হবে না ওয়াইড স্প্রেড হবে। তো দেখুন ইতিমধ্যে 24 থেকে 26, এই যে দেখুন উপরে লেখা রয়েছে 24 থেকে 26, এখানে কি রয়েছে না 27 তারিখ সকাল পর্যন্ত। তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এইগুলোতে কি হবে এবং আশেপাশের এলাকাগুলিতে এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ 50 থেকে 75% এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার সেগুলো হালকা হতে পারে, মাঝারি হতে পারে, মানে এতগুলো এলাকাতে এরকম সম্ভাবনা। কিন্তু দক্ষিণবঙ্গে পরিস্থিতি অন্য, 76 থেকে 100% জায়গাতে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে নিম্নচাপের দাপটে। ফলে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকাতে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ অনেকাংশেই বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। আবার নিম্নচাপ আসবে, আবারও এরকমভাবেই পরিবর্তন হবে। এবারে দেখে নিন যে 22 থেকে 23 এই সময়কালে কিন্তু কি হবে না উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে, তাই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও এই সময়কালে দেখা যেতে পারে। তাই উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে, তাই সেখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কম কম এলাকাতে। তাই যেটা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, তাই 50 থেকে 75% পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এই বৃষ্টিটাই আবার 23 তারিখ থেকে বাড়তে শুরু করবে, তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দেখুন একদম ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাত আবারও কিন্তু যাবে। তাই প্রত্যেক দিন আপডেটে নজর রাখবেন, আশা করি গুরুত্বপূর্ণ আপডেটগুলি বুঝতে পারবেন কিভাবে কি সম্ভাবনা। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে রয়েছে উত্তর পশ্চিম ভাগে, উত্তর পূর্ব দিকে রয়েছে ভারী মেঘ এবং কিছুটা ভালো মেঘ রয়েছে, যেটা উপকূলবর্তী জেলা এখানে রয়েছে। দেখুন একদম সাগরদ্বীপ, হলদিয়া, ডায়মন্ড হারবার, এর পাশাপাশি ঝড়খালি, কুমড়িমারি, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল থেকে শুরু করে মতিরাট, সেনবাগ, ফটিকাছড়ি, চিটাগং এবং তার সঙ্গে কুতুবদিয়া, মহেশখালী, এগুলোতে কিন্তু রয়েছে, বান্দারবান, এগুলোতে কিন্তু রয়েছে এবং ত্রিপুরার দিকেও যাচ্ছে। তবে ভ্যাপসা গরমটা রয়েছে ভালোই, পশ্চিমের দিকের জেলাগুলিতে পরিষ্কার মাঝে মাঝে দেখুন মেঘলা মেঘলা একটু করে হবে। এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। চলুন আমরা প্রথমে দেখে নিই নিম্নচাপ। প্রথমে নিম্নচাপগুলো দেখার চেষ্টা করি, নিম্নচাপ কিভাবে আসবে সেইটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কবে আমাদের দেখি দুটো নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে 24 তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের উত্তর ভাগে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছে, বাংলাদেশের উপকূলের কাছে। এর ফলে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া এই চট্টগ্রাম ওই দিক দিয়ে ঢুকবে, অর্থাৎ এইগুলো থাকবে, এইভাবে আস্তে আস্তে এটা এই দিকে এগোতে থাকবে। দেখুন ভালো করে সিস্টেমটা দেখে নিন, এরকমভাবে 12, 13 এরকম ঢুকে পড়ছে, এই 12 বলছি, 24, 25 এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখুন ধীরে ধীরে ঠিক এই দিক বরাবর যেতে যাচ্ছে, অর্থাৎ যেটা আগে নিম্নচাপ গেছিল সেইভাবেই যাবে, কিন্তু এর ফলে এইগুলোতে সব জলীয় বাষ্প ঢুকে দেবে। তাই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সময়কালে আবহাওয়া এই 26 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। এটা চলে গেল একটা, তারপরে 26, এরপর 27, 28, 29 দেখুন এখানে কিন্তু সিস্টেম আর খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, কারণ এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় থাকবে। এটাও চলছে। এবারে দেখুন আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি আরো 1 তারিখ, 2 তারিখ, এই সময়কালে দেখুন 2 তারিখ বা 3 তারিখের আশেপাশে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এইটা কিন্তু শক্তি বেশি, এবং 3-4 মধ্যে দেখা যাচ্ছে যে আবার একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপের আশেপাশে কিছু তৈরি হতে পারে। যাই হোক, এটা আপাতত বা সুস্পষ্ট হতে পারে একটা নিম্নচাপ আপাতত খবর পাওয়া যায়, যেটাও কিন্তু আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে। সুতরাং এইভাবে যদি লাগাতার নিম্নচাপ আসতে থাকে এবং ড্যামে জল বাড়তে থাকে, সেক্ষেত্রে আবার বন্যার আশঙ্কা না তৈরি হয়ে যায়, সেগুলো ব্যাপার রয়েছে। কারণ ড্যামে জল বাড়লেই কিন্তু কি হবে না, জল ছেড়ে দেবে, সেই জল ওই দামোদর নদী বেয়ে বেয়ে কিন্তু আবার যাবে। ফলে সেগুলো হচ্ছে যে ওই দামোদর উপত্যকার মানুষজনদের ক্ষেত্রে একটু সমস্যাজনক হতে পারে। তো সুতরাং এখনো আমরা বৃষ্টিপাত পাবো, এগুলো কিন্তু রয়েছে। চলুন এবারে আজ থেকে আগামী 2-3 দিন যে বৃষ্টিপাতের সম্ভাবনা বা 26 তারিখ পর্যন্ত সেইটা কেমন রয়েছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো চলুন আমরা দেখে নিচ্ছি এখানে এই মুহূর্তে যে আপডেটটা উঠে এসেছে। দেখুন ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে যে
মোটের উপরে ফাঁকা ফাঁকাই থাকছে, যেটা ইতিমধ্যে যেটা চলছিল সেটা এই দিকেগুলোতে চলছিল, এইগুলোতে ফাঁকাই রয়েছে। তো এবারে রাত থেকে মানে দুপুর সন্ধ্যের দিক থেকে রাতে বা সকালের মধ্যে বৃষ্টিপাত দেখুন আসতে পারে। একটা সম্ভাবনা রয়েছে যে ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বা পূর্ব মানে এইদিকে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ চলে আসতে পারে, আর এইরকমভাবে বাড়তে পারে কিছুটা। দেখুন সব জায়গাতে কিন্তু হবে না, এই দিকগুলোতে রাতে বৃষ্টিপাত আসতে পারে এবং কিছু কিছু কলকাতার আশেপাশেও যেতে পারে। কিন্তু যেটা হবে এই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, রংপুর, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু একটা ব্যাপার রয়েছে যে মাঝরাতের পর থেকে উপকূলবর্তী অংশ অর্থাৎ খুলনা, বরিশাল, বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা সহ আমাদের পূর্ব মেদিনীপুরের পূর্ব ভাগ এবং এখানে দক্ষিণ 24 পরগনা, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। নামখানা ভেসে বা ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে। ফেজারগঞ্জ, কুমড়িবাড়ি, সুন্দরবন, গোসাবা এগুলোতে, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, হাওড়া, পানিহাটি, খড়দা, বরাহনগর, হাবড়া, বনগাঁ, এর পাশাপাশি রয়েছে এই যে বনগাঁ রয়েছে, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কিছুটা কৃষ্ণনগরের দিকেও যেতে পারে। কিন্তু পূর্ব বর্ধমান, গুসকরা আর এবং বাঁকুড়া, কিছু কতুলপুর, আরামবাগ, এই যে হুগলির দিকগুলোতে খড়দা, পানিহাটি, সিঙ্গুর, মাসাট, জগৎবল্লভপুর, খানাকুর, ঘাটালেও বৃষ্টিপাত হতো, আমতা, উদয়নারায়ণপুর, বজবজ, এখানে বাগনান রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, তমলুক, কোলাঘাট, দেখুন এখানে মহেশখালী, এর পাশাপাশি এই যে মহিষাদল, ভুল বললাম, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, এই পাশাপাশি কিছুটা পাঁশকুড়া এই দিকগুলোতে হতে পারে এবং কাশী, কেশপুর পর্যন্ত দেখা যাচ্ছে এবং আরামবাগ এই দিকগুলোতে একটু সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এগুলোতে একটু কম, বেলদা বাগুলোতে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এগুলোতে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরের দিকে নিয়ে গেলে এটা একটু উপর দিকে উঠতে চাইছে, সেক্ষেত্রে এতটা পর্যন্ত যেতে পারে। তার মানে এই দিকগুলোও হতে পারে এবং এই যে বীরভূমের এই দিকগুলোতে কাটোয়া, এগুলোতেও বর্ধমান, মঙ্গলকোট, ভাতার, এই মন্টেশ্বর, এগুলোতেও জামালপুর এদিকেও কোথাও কোথাও চলে আসতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতেও হতে পারে। এগুলো হচ্ছে 22 তারিখে কিন্তু বৃষ্টিপাত আবার থাকবে। 22 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, মোটামুটি হালকা মাঝারি, কিন্তু দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে, সেটা একটু দেখাই আপনাদের। দেখুন এরকমভাবে হতে পারে অল্প স্বল্প, কিন্তু খুব বেশি ভয়ের কিছু নেই, কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি করে আসতে পারে। আবার রাতের পর থেকে আবার বৃষ্টিপাত বাড়বে, ওয়াইড স্প্রেড হয়ে যাবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও আবার বৃষ্টিপাত থাকবে। তাই উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি, বীরভূম, মুর্শিদাবাদ সহ, এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত। 23 তারিখে আবার দুপুরের পর থেকে বা সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে ওয়াইড স্প্রেড রেনফল, মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত, বিচ্ছিন্ন মাঝারি ভারী এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে শুরু হতে পারে এবং 24 তারিখে আবার দেখুন বৃষ্টিপাত, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা আবার কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে। হালকা মাঝারি বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে, কিন্তু সেটা 25-26-এর মধ্যে নিম্নচাপের ফলে এটা যেটা হতে পারে যে একদম এইটা ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং ঝিমঝিম বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, থেমে থেমে বৃষ্টিপাত, এগুলো কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে যেটা বলেছে যে ওই উপকূলবর্তী জেলা, তার মানে ওই 24 পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এইগুলোতে ভারী বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হতে পারে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই সম্ভাবনা বেশি, পূর্ব দিকে জেলাগুলিতে হয়তো একটু কমের দিকে থাকতে পারে। তবে যে কোনো সময় ঝেঁপে বৃষ্টিপাত এই দুটো তিনটে দিনের মধ্যে নামতে পারে, 25 এবং 26-এর দিকে। তারপরে এটা কিন্তু যার জন্য এগুলো হতে পারে, তাই বৃষ্টিপাত রয়েছে এবং আস্তে আস্তে ওটা সরে যেতে পারে। এরপরে 27-এর দিকেও এটা একটু থাকবে, কারণ ওটা সরে যাবে, কিন্তু তার টানে জলীয়বাষ্প থাকবে, তাই হয়তো 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে, রোদ মেঘের খেলা চলবে। এবং 28-29-এর মধ্যেও কিছু কিছু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে, সবসময় হবে না, কিন্তু কিছু বৃষ্টিপাত পাবো। 30 তারিখ থেকে আবার দেখা যাচ্ছে যে সোমবার থেকে আবার বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ যখন আসবে 2 তারিখ বা 3 তারিখ আশপাশ থেকে ঘূর্ণাবর্ত থেকে আবার ঝোড়ো হাওয়া, তার সঙ্গে আবার এই বৃষ্টিপাত ঢুকবে, বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত, এবং এরকম ভাবে প্রচুর বৃষ্টিপাত আবার কিন্তু এখানে আসতে পারে। তাই টানা কিন্তু কয়েকটা দিন আমরা ভারী বৃষ্টিপাত পাই। আচ্ছা, এটাতে দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে। তাই ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এগুলোতে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। দেখা যাক এটাতে কি পরিবর্তন হয় শেষ পর্যন্ত। ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত হতে পারে। তো এই সব ব্যাপার রয়েছে, এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।